ধরা যাক তোমাকে বলা হয়েছে একটি স্টিলের চামচের গায়ে রূপোর প্রলেপ দিতে হবে। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে স্টিলের চামচটিকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। আর অ্যানোড হিসেবে বিশুদ্ধ রূপোর পাতকে ব্যবহার করতে হবে, কারণ আমরা রূপোর প্রলেপ দিতে চাইছি। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিতে হবে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যেহেতু রূপোর প্রলেপ দিতে চাইছি, সেহেতু রূপোর কোনো লবণ, যেমন এক্ষেত্রে সিলভার নাইট্রেট নেওয়া যেতে পারে। এইবার তড়িৎ প্রবাহ চালনা করলে দেখা যাবে কি এক্ষেত্রে অ্যানোড থেকে এজি প্লাসগুলো দ্রবণে আসবে এবং দ্রবণের মধ্যে লবণ থেকেও কিছু এজি প্লাস থাকবে। তো এই অ্যানোড থেকে উৎপন্ন এজি প্লাস এবং লবণের মধ্যেকার এজি প্লাসগুলো ক্যাথোডের আকর্ষণে ক্যাথোডের কাছে যাবে এবং স্টিলের চামচ হিসেবে ব্যবহৃত ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে এজি প্লাসগুলো নিস্তড়িত সিলভার পরমাণু অর্থাৎ এজিতে পরিণত হবে এবং স্টিলের চামচের গায়ে সিলভারের একটি প্রলেপ পড়বে এবং চামচটি দেখতে রূপোর চামচের মতোই লাগবে। এই যে পদ্ধতি, এটাকেই আমরা বলি তড়িৎ লেপন পদ্ধতি এবং এই ক্ষেত্রে চামচটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।